উড়ে যাবে, বাকি অর্ধেক ফ্লেভার যখন ব্লেন্ড করবেন তখন উড়ে যাবে। কারণ মশলা ব্লেন্ড করার সময় আমাদের ব্লেন্ডার জারগুলো গরম হয়ে যায় আর সেই হিটে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন তাওয়া আগে থেকে গরম করে তারপর মশলা রোস্ট করে নেওয়ার, বা মশলাগুলো একটি স্টিলের প্লেটে করে চুলার নিচে দিয়ে অথবা রোদে দিয়ে গরম করে নেওয়ার। আমার মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে। এবার মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিব। আমি আচার বানানোর জন্য কখনোই প্যাকেটের কিনা বা বাজারের খোলা পাঁচফোড়ন ব্যবহার করি না, কারণ সেই পাঁচফোড়নগুলোতে মশলার অনুপাত কম বেশি থাকে, আবার অনেক সময় কালো জিরা থাকে। ওই পাঁচফোড়নটা ব্যবহার করলে আমার মনে হয় আচারের ফ্লেভারটা বেশি একটা ভালো হয় না। এইদিকে আমাদের আমগুলো খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি পরিষ্কার শুকনো প্যানে আমি আমের মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি। এবার চুলার হাই হিটে এই আমের আচারটাকে রান্না করতে থাকবো সব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পুরো রান্নার সময় চুলার আঁচটা কমানো যাবে না, মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিতে হবে। অতিরিক্ত নেড়ে আমগুলো